এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম অর্থ, আজকের লেকচারের এই বিষয়টা হলো জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। যুদ্ধ নাকি শান্তি? মিডিয়া এর সংজ্ঞা হলো যে উপায়ে জনগণের সাথে যোগাযোগ করা হয়। আর ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম তাহলে আজকের লেকচারের এই বিষয়টা হলো জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। যুদ্ধ নাকি শান্তি? আজকে আমাদের মানতে হবে যে মিডিয়া এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, অথবা এভাবে বলতে পারেন মিডিয়া এখনকার দিনের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এই মিডিয়া কালো জিনিসকে সাদা করে ফেলতে পারে, এই মিডিয়া দিনকে রাত বানাতে পারে, এই মিডিয়া হিরোকে ভিলেন বানাতে পারে আর ভিলেনকে হিরো। এই মিডিয়া জনগণের কাছে প্রচারের মাধ্যম, অনেক কিছু করতে পারে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মিডিয়াও সেই সাথে ততই উন্নত হচ্ছে। বর্তমানে জনগণের কাছে প্রচারের মাধ্যম অর্থাৎ মিডিয়া, এটাকে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো প্রিন্ট মিডিয়া, যেগুলো ছাপানো হয় প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি পক্ষে বা প্রতি মাসে, 3 মাসে, প্রতি বছরে ইত্যাদি। এটা হলো মিডিয়ার প্রথম টাইপটা, প্রিন্ট মিডিয়া। দ্বিতীয় টাইপের মিডিয়া আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন অডিও টেপ, যেটা এখনকার দিনে সেকেলে। এছাড়াও আছে অডিও সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এছাড়াও বাজারে পাওয়া যায় ড্যাট, ডিজিটাল অডিও টেপ। এই অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে শুধু একজন মানুষ, তার নিজের বাড়িতে, নিজের অফিসে, অথবা গাড়িতে চড়ার সময়েও শুনতে পারে।